সেবিকা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। এখন ঘড়িতে বাজে সকাল 5টা, তো এখান থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আই হোপ আজকের ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আজকে হচ্ছে শনিবার আর আজকেও ছেলের পরীক্ষা আছে, আর ওর বাবা যেহেতু নেই তাহলে আমাকেই যেতে হবে, আর অবশ্য ওর বাবা থাকলেও আমাকেই যেতে হয়। সকালে আমি ছাড়তে যাই, ওর বাবা হয়তো নিয়ে আসে। আর দেখো ওর এখনও ঘুম ভাঙেনি, কারণ এখন 5:45 বেজে গেছে। কিন্তু কি বলো তো বন্ধুরা, আমাদের না শুতে শুতে রাত্রে অনেকটাই রাত হয়ে যায়। আর তোমরা তো জানো আমার বড় ছেলে উচ্চ মাধ্যমিক দিবে, তো ও জেগে থাকে। ওর জন্য আমরাও খুব তাড়াতাড়ি শুতে পারি না, আমাদেরও শুতে শুতে একটু রাত হয়ে যায়। আর তখন ও জেগে থাকে। ওর বাবা থাকলে তাও ওর বাবাকে বলি একটু ওকে নিয়ে শুয়ে পড়ো, তো ওর বাবা শুয়ে পড়লে তাও একটু তাড়াতাড়ি ঘুমায়। আর আমি যখন শুতে যাই তখন একটু দেরি হয়ে যায়। আর কি বলো তো, ও এরকমই গাড়ির সামনে করে ওকে নিয়ে যায়, তো ঘুমাতে ঘুমাতেই যায়। প্রথম প্রথম ওকে গাড়ির পেছনে নিয়ে যেতাম, তখন ও পেছনেই ঘুমাতো। তো আমি তো বুঝতে পারতাম না, নিয়ে যেতাম তো পেছন দিক থেকে অনেকেই বলেছে ঘুমিয়ে যায় ছেলে, তো ওর জন্য ওকে সামনে করেই নিয়ে যাই। এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছো তারা একটি লাইক করে দেবে। আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। এই ধরনের ভিডিও যদি তোমরা দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর এদিকে দেখো ওকে ছেড়ে এসে ফুলগুলো তুলে নিয়েছি, তারপরে বিছানা তুলতে চলে এসেছি। আর কি বলতো বন্ধুরা, আজকে শুধু বিছানায় তুলবো, শনিবার যেহেতু চাদরটাও চেঞ্জ করে নেব। কিন্তু আজকে আর ঘরে কোথাও হাত দেবো না, কিছু পরিষ্কার করব না, কারণ আজকে আমার ছোট ছেলের জন্মবার। তো ওর জন্য সেই দিনটা কিছুই করা হয় না, আর ওর শনিবার। আর আগে কি বলতো বন্ধুরা, শনিবার দিন সব পোড়া খাওয়া হতো, আর মঙ্গলবার দিন। তো এখন যবে থেকে ওর জন্ম হয়েছে সেদিন থেকে আর শনিবার দিন তো কিছু পোড়া খাওয়া যায় না, তোমরা সবাই জানো। তো ওর জন্য না এখন একটু অসুবিধাই হয়, ভুলেই যাওয়া হয় মঙ্গলবার পোড়া খাওয়া, এবারে অন্যবারে হয়তো পোড়া খাওয়া হয়ে যায়। তো ওর জন্য আজকে আর কিছু ঝাড়াঝাড়ি করিনি, শুধু চাদরটা চেঞ্জ করে নিয়েছি। আর এদিকে ফ্রিজটা কি বলতো বন্ধুরা, বেশি বরফ জমে গেছিলো, ওর জন্য অফ করে দিয়েছিলাম, তাই ওগুলো একটু মুছে নিচ্ছি। আর এদিকে মেশিনে জামা কাপড়গুলো কাচতে দিয়ে দিচ্ছি, কারণ অনেকগুলো বৃষ্টি হলেই জানো তো অনেক জমা হয়ে যায়, দুজনারই আছে। আর এই মেশিনটাতে না আমার অনেকটা সময় লাগে কাচতে, কারণ জলটা আমাদের খুব আস্তে আস্তে আসে, এবারে পাইপের জন্য না কি বলতে পারবো না। তো ওর জন্য আরও বেশি বিরক্তি লাগে, কারণ কি বলতো 2-3 ঘন্টা লেগে যায় মেশিনটায় জামা কাপড় কাচতে। আর আজকে শনিবার দেখো সব কিছু ওর জন্য ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি, কারণ শনিবার দিন একটু জানো তো তোমরা ধুতে মুছতে অনেকটাই সময় লেগে যায়। আর আমার তো অন্যবার ছেলেদের জন্য খাওয়াই হয় না, নিরামিষ শুধু শনিবারটা, তাও শুনে না ওরা, খুব কষ্ট করে শোনাতে হয়। আর এই যে দেখো একে নিয়ে এসেছি, তো এর রাগ হয়ে গেছে আইসক্রিম খাবে বলে, আর আমি কিনে দিইনি, তাই রাগে শুয়ে আছে, আমার কোনো কথা শুনবে না বলছে। কেন বলো তো, ওর 2 দিন আগেও না বন্ধুরা প্রচুর জ্বর হয়েছিল, আর পরীক্ষার মধ্যে যদি জ্বর হয় বলো তাহলে কীরকম অসুবিধা। তো ওর জন্য রাগে শুয়ে আছে। আর এদিকে আমি দেখো পুজো দেওয়া হয়ে গেছে, আমার জামা কাপড়গুলো এগুলো কালকের ছিল, তো একটু মেলে দিচ্ছি, একটু রোদটা পেয়ে গেলেই তুলে নেব। আর মেশিনে যেগুলো কাচতে দিয়েছিলাম সেগুলো হয়ে গেছে, সেগুলো উপরে নিয়ে গেছি, তো ভাবলাম তোমাদেরকে একটু চারদিকটা দেখাই আমাদের বাড়ির। আর জামা কাপড়গুলো মেলে দেবো, কিন্তু কি বলতো এই বৃষ্টির দিনে না খুব অসুবিধা হয়, কারণ একা যেহেতু আমি থাকি, আর হট করে ক্লিপ আটা থাকলে তো আমি ক্লিপ খুলবো না, আগে জামা কাপড়গুলো তুলতে তুলতে জানো তো জামা কাপড়গুলো সব ভিজিয়ে যায়। ওর জন্য আমি বেশিরভাগ ক্লিপ দিই না, কিন্তু একটু হাওয়া দিলে জানো তো বন্ধুরা এটা লোকের বাড়িতে জামা কাপড়গুলো সব পরে যায়। আর এই মাঝে যেই তারটা আছে এই তারটাতে দিলে পরে না, পরলেও আমার ভিতরেই পড়ে। আর ওইগুলো মেলে দিয়ে দেখো এদিকে চলে এসেছি চাল নিতে, কারণ আজকে ছোট ছেলে খাবে না, ও যে আমাদের ঘরে খাবে, আর বড় ছেলে আর আমি খাবো। আর আমরা একবারে দুবেলারই আজকে রান্না করে নিচ্ছি, কারণ কি আবার রাত্রে রান্না করব, শনিবার দিন না, নিরামিষের দিন প্রচুর সমস্যা হয়।
আর ছোট ছেলের ওদের ঘরে দিদি এসেছে, তাই ওর নিমন্ত্রণ। আর এদিকে দেখো ও খাবে না, যেহেতু রান্নার বেশি আমাদের ঝামেলা নেই, সিদ্ধই হবে আজকে। শুধু বড় ছেলের পেট ভালো না বলে এই একটাই তরকারি হবে, কাঁচকলা আলু পেঁপে দিয়ে। আর দেখো আমার রান্নাও হয়ে গেছে, আর ম্যাডাম চলে গেছে, তো সঙ্গে সঙ্গে ছুটছে ওদের বাড়ি যাওয়ার জন্য। আর কি বলো তো বন্ধুরা, ও যখন থেকে 6 মাস বয়স তখন থেকে ওদের বাড়িতে মানুষ। আমার ঘরে যতটা সময় থাকে তার থেকে ওদের বাড়িতেই বেশি থাকে। আর ওরা খুব ভালোবাসে, এত বেশি ভালোবাসে হয়তো অপর লোককে কেউ কখনো বাসে না, কিন্তু ওরা অতটাই ভালোবাসে ওকে। আর দেখো এদিকে বড় ছেলে আমি খেতে বসে পড়েছি, আর আজকে ওকে কাঁচকলা তরকারি বললাম তো, আর করলা সিদ্ধ বেগুন সিদ্ধ দিয়েছি, আর একটু আলু ভাজা ছিল সকালে। আর আমি আজকে করলা সিদ্ধ খাবো না, কারণ বলে যেদিন ছেলের জন্মবার সেদিন নাকি মাকে খেতে নেই তিতো কিছু, তাহলে ছেলেদের আরও বেশি রাগ হয়। আর এদিকে যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপরে দেখো চলে এসেছি বিকেলবেলা মাঠে। আর মাঠে বলতে ওর ছিল যোগা ক্লাস, তো ওখানে এসে মাঠে দেখতে পেয়েছি মেলা বসেছে, আর এটা হচ্ছে শ্রাবণী মেলা। এটা প্রত্যেক বছরই বসে, কিন্তু এত বৃষ্টি হয়েছে দেখো, এত কাদা, তো সব দোকানগুলো খোলেও নি। আর ওর এত মেলার নেশা, যেতেই হবে। তো দেখো কেউ আসেনি কিন্তু মেলাতে, যারা যারা যোগা শিখছিল সবাই বাড়িতে চলে গেছে, আর ও একাই আছে। এবার এই দেখো কিনতে চলে গেছে, কি পেন পছন্দ হয়েছে, তো দেখলাম না একটু দাম কমেই দিল পেনটা, বললো তোমরাই প্রথম এসেছো, ওর জন্য একটু কম দামেই দিল। তারপরে গোটা মেলাটা একটু ঘুরে নিলাম সবাই। আর আজকে যেহেতু শনিবার, ওকে বললাম আজকে কিছু খেতে হবে না, কারণ ওখানে নিরামিষ কিছু নেই। ঘরে এসে ওকে তারপরে একটু মুড়ি খেতে দিয়েছিলাম। আর দেখো মেলাতে 2-1 লোক আসছে, আর এই যে হরেক মাল বসেছে 100 টাকা করে। কিন্তু জানো তো বন্ধুরা, এই হরেক মালগুলো একদম ভালো না, কেমন তেবড়ানো এরকম। ওর জন্য দেখে ঠেকে ভাবলাম কিছু নেব না, ওর থেকে দোকান থেকে 100 টাকার জায়গায় 200 টাকা দিয়ে কেনা অনেক ভালো। তবে কি বলো তো বন্ধুরা, এই ফুলের দোকানটা বেশ সুন্দর বসেছে, অনেক কিছু কেনার মতো আছে পছন্দসই। তো দেখা যাক, ওকে নিয়ে তো আর কেনা যাবে না, পরে একা একা আসতে হবে, তো নিজের মতো করে দেখে তারপরে পছন্দ করে নিতে হবে। আর দোকানে গেলেই বলো সঙ্গে সঙ্গে কি আর কিছু কেনা যায়, দেখতে হয় 5টা জিনিস তারপরে কিনতে হয়। আর এদিকে দেখো এত কাদা দেখতে পাচ্ছ মাঠে, পা ফেলার মতো জায়গা নেই। আর এই যে বসেছে সব 20 টাকা 40 টাকা এরকম সব হরেক মাল, আর কি ভালো সেরকম কোনো দোকানই বসেনি। আর দেখো বাড়িতে চলে এসেছি, আর এই যে এই ফুলটা কেনা হয়েছে, আর ওই যে পাখির এটা কিনেছে, ওই একই দোকানে 2টো জিনিস কিনেছি, আর এই যে পেনটা। তো বন্ধুরা এখানেই আজকের ভিডিওটা শেষ করছি, তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।